আশঙ্কা মতোই গত রবিবার রাতে শহর থেকে জেলা তছনছ করেছে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। উপকূল এলাকা থেকে শুরু করে শহর থেকে জেলা সর্বত্রই চলেছে এই ঘূর্ণিঝড়ের দাপট। ঘূর্ণিঝড়ের প্রভাবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গ। রাক্ষসে রেমালের জেরে এখনো পর্যন্ত 6 জনের মৃত্যুর খবরও সামনে এসেছে। গত রবিবার রাত থেকে শুরু করে এখনো পর্যন্ত অবিরাম বৃষ্টিতে ভিজে চলেছে দক্ষিণবঙ্গ। কলকাতা শহরের কোথাও কোথাও হাঁটু জল, তো কোথাও কোথাও আবার কোমর ছুঁই ছুঁই অবস্থা হয়ে গিয়েছিল জল জমে। এই আবহে দুর্যোগ কবে কমবে সেই বার্তা দিল আজ আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষজ্ঞরা জানিয়েছেন, কলকাতা থেকে শুরু করে বাংলার অধিকাংশ জেলায় আজ থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তবে আগামী বৃহস্পতিবার থেকে ফের সামান্য বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমগ্র বাংলায়। আজ মূলত দক্ষিণবঙ্গের 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদাহ সহ আরও কয়েকটি জায়গাতে কমলা সতর্কবার্তা জারি থাকবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির জেরে। পাশাপাশি আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 মেদিনীপুর, বীরভূম, বর্ধমান, দার্জিলিং আর কালিম্পংয়ে, যার জেরে এইসব জায়গাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই হালকা বৃষ্টিপাত জারি থাকবে। তবে আজ থেকেই এই বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। আর অন্যদিকে উত্তরবঙ্গে আরও বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ। আগামীকাল কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পংয়ে। গতকাল দিনভর মেঘলাই ছিল উত্তরবঙ্গের আকাশ এবং তারপর আজও রয়েছে সেই প্রায় একই অবস্থা। বৃষ্টিও জারি রয়েছে একাধিক জায়গায়। তবে আগামীকাল বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এরপর আগামী 29 তারিখ থেকে 1 জুন পর্যন্ত উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টিপাত জারি থাকবে। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় 1 বা 2 জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 2 দিনাজপুর এবং মালদহেও বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে। এবার চলুন আমরা দেখে নেই আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কবার্তা জারি করা হয়েছে। গতকাল আপনার সিভিয়ার সাইক্লোনিক স্টর্মের ল্যান্ডফল হয়ে গেছে, যেমনটা হট ছিল আর কি। বাংলাদেশ কোস্ট এবং ওয়েস্ট বেঙ্গল কোস্টের মাঝখান ইয়েতে বিটুইন খেপুপাড়া আর এবং সাগর আইল্যান্ড। তারপরে নর্থের দিকে ফার্দার মুভমেন্ট হয়েছে এবং অ্যাজ ইউজুয়াল মুভমেন্ট হয়েছে, তার সাথে সাথে ওর শক্তিও ক্ষয় করেছে। শক্তি ক্ষয় করে সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে এবং আজকে সকাল 5:30টাতে আমরা ওটাকে সাইক্লোনিক স্টর্ম রূপে পাই। তার একটা পজিশন ছিল, তারপর আবার তার উত্তর দিকেই গতিটা অব্যাহত থাকে এবং বেলা 11:30টায় আজকে পজিশন যেটা আপনাদের আমি বললাম। আর এর ফোরকাস্ট হচ্ছে, মুভমেন্ট ফোরকাস্ট হচ্ছে এটা নর্থ ইস্টওয়ার্ডস ডাইরেকশনে যাবে, ঠিক আছে। এবং ইন্টেন্সিটি ফোরকাস্ট হচ্ছে এর ইন্টেন্সিটিটা গ্র্যাজুয়ালি কমবে এবং আজকে ইভিনিংয়ে এটির ডিপ ডিপ্রেশনে পরিণত হওয়ার কথা। তো এই হলো এর আপনার সিস্টেমটি সংক্রান্ত ব্যাপার। সিস্টেমটি এবং সিস্টেমটার মুভমেন্ট এবং সিস্টেমটার ইন্টেন্সিফিকেশনের ব্যাপারে ফোরকাস্ট আর কি, ঠিক আছে। তো এইবার এই সিস্টেমের জন্য যে ওয়েদার যেগুলো আছে সেগুলো আপনাদের বলি। সেটা হচ্ছে যে ওয়ার্নিং আছে আজকে আপনার হেভি টু ভেরি হেভি রেনফলের ওয়ার্নিং আছে এই সিস্টেমের জন্যই। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, সাউথ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে, এগুলোতে সব কিন্তু অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দেখুন একটু ফারাক আপনারা দেখতে পাচ্ছেন। গতকাল যে আমাদের যে হায়েস্ট সতর্কবার্তা ছিল লাল, আজকে কিন্তু হায়েস্ট সতর্কবার্তাটা লাল নেই, আপনার অরেঞ্জ আছে। আর আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনার হেভি রেনের, সেগুলো হচ্ছে ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ইস্ট বর্ধমান, বীরভূম, দার্জিলিং এবং কালিম্পং। আগামীকাল সাউথ বেঙ্গলের জন্য কোনো সতর্কবার্তা নেই, কিন্তু নর্থ বেঙ্গলের জন্য সতর্কবার্তা আছে। অরেঞ্জ সতর্কবার্তা আছে আপনার হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে, এবং হেভি রেনফলের জন্য আপনার
সতর্কবার্তা আছে, মানে ইয়েলো সতর্কবার্তা, সেটা হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং। ঠিক আছে, তো এই গেল আপনার রেনের সতর্কবার্তা। উইন্ডের সতর্কবার্তা আছে, সেটা হচ্ছে সারফেস উইন্ড। আজকে কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতে সারফেস উইন্ড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টাতে সতর্কবার্তা আছে। এবং আগামীকালও কিন্তু সারফেস উইন্ডের সতর্কবার্তা আছে, রিচিং 40 to 50 কিলোমিটার পার আওয়ার। তবে এগুলো সব নর্থ বেঙ্গলের। আগামীকাল কিন্তু সাউথ বেঙ্গলে কোনো আপনার উইন্ডেরও সতর্কবার্তা নেই। নর্থ বেঙ্গলের সতর্কবার্তা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। ওয়েস্ট বেঙ্গলের কোস্টে আপনার গেল উইন্ড 11:30টার সময় যে রিপোর্ট, তখন কিন্তু গেল উইন্ড চলছিল 80 থেকে 90, গাস্টিং টু 100, এবং যেটা আজকে দুপুরবেলাতে কমে যাবে 60 থেকে 70, গাস্টিং টু 80। এবং আপনার তারপরে স্কোয়ারলি উইন্ড 50 থেকে 60 কিলোমিটার, 70 কিলোমিটার আপনার গাস্টিং টিলস 27 মে ইভিনিং, মানে আজকে ইভিনিং পর্যন্ত। তারপর ধীরে 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 এটা কমবে। আর রেনফলের ফোরকাস্ট আছে আপনার আজকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। কালকে নর্থ বেঙ্গলের সবকটি জেলাতে ওয়াইড স্প্রেড, সাউথ বেঙ্গলের সবকটি জেলাতে স্ক্যাটার্ড। 29, 30, 31, 1 এই 4 দিনে আপনার নর্থ বেঙ্গলের 5টি জেলাতে, 5টি মানে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। দিনাজপুর 2টি এবং মালদাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর 2 তারিখে 2রা জুন নর্থ বেঙ্গলের এক্সট্রিম নর্থ যে 5টি জেলা, ওগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের সব জেলাতে আইসোলেটেড রেনফল 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, 1 জুন। তার মানে কলকাতাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তা না, কলকাতাতেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলায় আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে কলকাতা ইজ অলসো ইনক্লুডেড। কলকাতারও ধরুন মানে 25%-এর মতো জায়গাতে ছিঁড়ে ফোটা হালকা মাঝারি বৃষ্টি হয়ে যেতে পারে। আজকে পর্যন্ত তো চলবে, কালকে আবার সাউথ বেঙ্গলে থাকবে না, ওটা আপনার নর্থ বেঙ্গলে চলে যাবে। আন্দামানে তো আন্দামানে তো আপনার কথা হচ্ছে লাইনটা তো অনেকটাই এগিয়েছে, এবং কথা হচ্ছে আগামী 2 দিনের মধ্যে আপনার আরেকটু ওই জায়গাটা এগোবে, এবং অ্যারাবিয়ান সিতেও মনসুন আরেকটু এগিয়ে আসবে আর কি। এবং কেরালাতে লেটাস সি, আমার মনে হয় 1 তারিখের মধ্যে হয়তো কেরালাতে হয়তো অনসেট করে যাবে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।